What's up guys, it's me by Jahid and welcome back to another vlog video. আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের দেখে কি মনে হচ্ছে আমরা কি কোনো ঢাকা ওভারপাসের নিচে দাঁড়িয়ে আছি? আর আপনাদের ধারণা একদমই ভুল। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর সদর উপজেলা গেট পার ওভারপাসের উপরে। আর এই ওভারপাসটি দৈর্ঘ্য হচ্ছে 780 মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 17 ফেব্রুয়ারি। আর এই ওভারপাসটি নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছিল 211 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে এই ওভারপাসটি নির্মাণ করার জন্য ব্যয় হয়েছিল 423 কোটি টাকা। আর এই 423 কোটি টাকা জমি বাবদ ব্যয় হয় 356 কোটি টাকা, বাকি 64 কোটি টাকা ব্যয় হয় ওভারপাস এবং রাস্তা নির্মাণে। এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগের সর্বপ্রথম একটি ওভারপাস ব্রিজ। এই ওভারপাসের কারণে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে এবং শহরের যানজট নিরসনের জন্য অনেকটা ভূমিকা রাখছে এই প্রাথমিকভাবে। এখনো কিন্তু এই ওভারপাসটি আপনার চালু হয়নি, আর রিসেন্টলি এই ওভারপাসটিকে চালু করা হবে। তো ফাইনালি আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে গেট পারের টার্নিং পয়েন্ট মোড়। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টার্নিং পয়েন্ট মোড়। এখান থেকে আপনি যেতে পারবেন স্টেশন রোড, আর বামের ঠিক যেই ওই রুটটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনি যেতে পারবেন জামালপুর নান্দিনা হচ্ছে ব্রিজ পার যেতে পারবেন। আর ব্রিজ পারে এখান থেকে আপনার জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে আপনার 10 টাকা করে। যারা ট্রাভেল করতে ভালোবাসেন, যারা ঘুরতে ভালোবাসেন, যারা জামালপুরে ঘুরতে আসবেন, আমি তাদেরকে জন্য বলছি আপনারা অবশ্যই যদি জামালপুর আসেন অবশ্যই এই ওভারপাসটি ঘুরে যাবেন, আপনাদের মনটি ভালো হয়ে যাবে। আর আজকে আমরা কিন্তু ঘুরতে বের হয়েছি। আজকে আমাদের দ্বিতীয় ব্লগ এই ওভারপাস নিয়ে। আমি এর আগে একটা ব্লগ করেছি, আর আজকের ব্লগে ছোট ভাই রূপককে নিয়ে আসছি। হাই, আই এম রূপক। আর বিষয় হচ্ছে যে ঘুরতে কেমন লাগছে তোর? অনেক ভালো লাগছে। অনেকটাই ভালো লাগছে। ব্লগিং করতে ভালো লাগে? হ্যাঁ অবশ্যই। তাই তো ওর অনেক ইচ্ছা ছিল যে আমি মাঝে মাঝে ওকে ব্লগে নিয়ে আসি, বাট আশেক মাহমুদ কলেজে একটা ব্লগ করেছি, ওইখানেও ওকে নিয়ে গেছিলাম। তো আজকে ওর একটা রিকোয়েস্ট ছিল যে ভাই আজকে তুমি নতুন করে আরেকটা এই ওভারপাসে একটা ব্লগ ভিডিও বানাও। তো ওর রিকোয়েস্টে আজকে হচ্ছে আমরা এই ব্লগটা আবার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আর যারা আমি বলতে চাই, আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামালপুরের উন্নয়নের অন্যতম একটা ছাপ বললে। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা কলেজের ক্যাম্পাস। এটা হচ্ছে জামালপুর সরকারি জাহিদা শফির মহিলা কলেজ। এখানে ঠিক ওভার ব্রিজের মানে আপনি যেটা ওভারপাসের ঠিক হচ্ছে মানে পিছন দিকে যেটা বলে ওভারপাসের ঠিক পিছন দিকটাই হচ্ছে আপনার এই মহিলা কলেজের সম্মুখে এখানে এসে ডাউন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে জামালপুরে এরকম একটা ওভারপাস হয়েছে, যাতে মানুষের যে সুবিধাটা হয়েছে আগামীতে এরকম সুবিধা ছিল না। বর্তমান সরকার যে সুবিধাটা করছে কাজটা হওয়াতে মানে জনগণের মানে খুব একটা সুবিধা হয়েছে। এটা হচ্ছে ঠিক ওভারপাসটার নিচের অবস্থান দেখতে পাচ্ছেন। নিচে যে এখনো এই সাইডটাতে পুরো কাজ চলছে, এই সাইডটাতে এখনো পুরো কাজ চলছে। আর এর আগে প্রথমে যে বিষয়টা আপনাদের ওই সামনের দিকে যেই গেটপাড়া এলাকায় যেটা দেখিয়েছিলাম ওইখানে মোটামুটি কাজ কাভার হয়েছে। এখানে এখন পর্যন্ত মানে কাজ রিসেন্টলি শেষ হয়ে সারে নাই। এখান দিয়ে পুরোটাই রেলিং করা হবে। এই পুরো জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে সিএনজিগুলো আছে, বাট এখানে পুরোটাই হচ্ছে একটু কাভার করতে হবে। এদিকে পুরোটা রেলিংটা যখন হয়ে যাবে তখন এর সৌন্দর্যটা আরও মানে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে।